মুর্শিদাবাদ জেলা সংগঠন নিয়ে বৈঠকে তৃণমূল সুপ্রিমো। আজ কালীঘাটে বৈঠক। অধীরের জেলায় কি স্ট্র্যাটেজি তৃণমূলের, কংগ্রেসের সঙ্গে কি হবে সম্পর্ক সমীকরণ, এ নিয়ে কি আভাস দেন মমতা, সেদিকেই তাকিয়ে সবাই। অধীর করে কি কংগ্রেসের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক, নাকি সুর নরম? মুর্শিদাবাদ তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কি বার্তা দেন মমতা, তাকিয়ে সব মহল। তৃণমূল সাংগঠনিক রদবদল হতে পারে অধীরগড়ে। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। পৌরসভার চেয়ারম্যান হাজির হয়েছেন আমাদের আদালতে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এসডিপিও সাহেব ছিলেন এবং বিচারক মণ্ডলীরাও ছিলেন এবং আমরা বাড়ির থেকেও তাদের সঙ্গে ছিলাম। যে সরকারের যে নির্দেশ, যেটা কোর্টের যে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্যে এবং এখানে যে গাড়ি থাকে কিংবা দোকানগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় রয়েছে, মানুষের খুবই অসুবিধা হচ্ছে, সেইগুলো একটা সিস্টেমেটিক্যালি পৌর প্রধান, যেটা আমরা তাকে বলেছিলাম যে এটা সুন্দরভাবে যে একটা সাইডে যদি এনে ঘরগুলোকে, দোকান ঘরগুলোকে তাদের যদি একটা পুনর্বাসন দেওয়া হয়, তারা একমত হয়েছে এবং সরকারের সঙ্গে কথাও তাদের হয়েছে এবং আশা করব যে শীঘ্রই একটা জায়গা তৈরি হবে কোর্টের মাঠে এবং পৌরসভার উদ্যোগে সেই কাজগুলো করে দিয়ে তাদের একটা সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা হবে। তাছাড়াও আমরা পৌর প্রধানের কাছে বলেছিলাম যে আজকে যে বিভিন্ন যে গাড়ি এবং মোটরসাইকেলগুলো কোর্টের মধ্যে ঢুকে, এটাও একটা নিরাপত্তার ব্যাপার আছে। যে অন্য অন্য কোর্টগুলো আমরা দেখেছি বিভিন্ন সময় হয়তো কোনো বোমা রেখে কেউ মোটরসাইকেল চলে গেল, যাতে সেরকম কোনো আনহ্যাপি ইনসিডেন্ট না ঘটে, সেই জন্যে সেগুলোকে একটা পার্কিং যদি কোর্টের বাইরে, পাঁচিলের বাইরে একটা জায়গা পৌরসভার তরফ থেকে দেওয়া হয় তাহলে সেটা খুবই ভালো হয়। এবং পৌরসভার চেয়ারম্যান যেটা এখানে আলোচনায় বলেছেন যে এরকম আমরা কোর্টের বাইরে একটা লোক রেখে দেবো এবং তারা সেই গাড়িগুলো দেখাশোনা করবে এবং একটা পার্কিংয়ের ব্যবস্থা সেখানে করে দেবে। এইগুলো হলে কোর্টের পরিবেশটা সুস্থ থাকবে এবং আমরাও এখানে সাধারণ লিটিগেন্ট যারা আসে তারাও ভালোভাবে এখানে আসতে পারবে। তাছাড়া কোর্টে সিসি ক্যামেরা এবং অন্যান্য নিরাপত্তার স্বার্থে যারা ঢুকবে ক্লায়েন্ট, তারাও সেখানে হাইকোর্ট যেরকম সুপ্রিম কোর্টে যে সিস্টেমে চলে, যে নামগুলো এন্ট্রি করে আসতে হয়, যে আপনি কোন কেস কানেকশানে আসছেন কিংবা তাদের ভোটার কার্ড কিংবা কোনো আধার কার্ড দেখে তারা কোর্টে ঢুকতে হবে। এতটা নিরাপত্তার যাতে বজায় থাকে সেই জন্যে পৌরসভা উদ্যোগ নিয়েছে। আমরা পৌরসভাকেও সাধুবাদ জানাই যে এই জাতীয় ঘটনা যদি তারা করে দিতে পারে তাহলে মনে হয় বনগাঁ মহকুমার মানুষ উপকৃত হবে এবং সেই পাশাপাশি এখানে যারা ব্যবসা করছে তাদেরও একটা সুরাহা হবে বলে আমরা মনে করি। সুন্দর পরিবেশ বজায় থাকবে কোর্টে। আপনার নাম? সমীর দাস, সম্পাদক, বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশন। এটা সরকারি একটা নির্দেশ, যেখানে এসডিপিও সাহেব এসেছিলেন এবং আমরা এসেছিলাম। আমাদের বারের যারা সমীর দা, বাসুদেব দত্ত সহ অসীম দে, পিপি সহ বিচারক মণ্ডলীর সঙ্গে একটা আলোচনা মোতাবেক, দেখুন বনগাঁ শহর আস্তে আস্তে পরিচ্ছন্ন হচ্ছে, কিন্তু কোর্ট চত্বরে দেখা যাচ্ছে যে এখানে বিশৃঙ্খলভাবে গাড়ি, মানুষের দাঁড়ানোর জায়গা নেই এবং গাড়ি বিভিন্ন যত্রতত্র রাখছে, যার ফলে চুরিও হচ্ছে এবং দোকানদাররা অবিন্যস্ত অবস্থায় বসে আছে। সেটাকে সরকারের নির্দেশক্রমে আমরা আজকে সরজমিনীর প্রত্যেকটা জিনিস দেখলাম, যেখানে আমাদের বিচারকরা ছিলেন। সমস্ত আলোচনা করে আমরা বলেছি যে পরিচ্ছন্ন করতে গেলে সরকারের যে নির্দেশ থাকবে অবশ্যই মানব। তাছাড়া পৌরসভা নিজের উদ্যোগে এখানে ইনিশিয়েটিভ নিয়ে যদি এই দোকানগুলোকে আমরা কর্মতীর্থের আওতায় এনে আমরা সুন্দর করে বসিয়ে দিতে পারি। ইতিমধ্যেই দেখছেন বাইরে, পাঁচিলের বাইরে আমরা যে ড্রেনগুলো ছিল স্ল্যাব বসিয়ে দিয়েছি, পর্যায়ক্রমে ও দুপাশে আমরা আরও ঢেকে দিচ্ছি। গাড়িগুলো এখান থেকে একদম এই আপনার কোর্ট থেকে নার্সিংহোম অবধি যে জায়গা আছে এই জায়গাটায় পর্যাপ্ত গাড়ি ধরবে। এরপরে আমরা পুকুর সংস্কার করছি, সেই পুকুরের পাশ দিয়েও রাস্তা আছে, সেখানেও গাড়ি ঢোকা যাবে। রাস্তার উপরে গাড়ি যাতে না থাকে এবং গাড়িগুলোর যেন নিরাপত্তা থাকে। প্রচুর মানুষ আসেন এখানে, তারা সেই তাদের পরিবারের লোক যাদের কোর্টে কেস থাকে সেই ব্যাপারে, এবং সেক্ষেত্রেও সরকারি যে নির্দেশিকা আছে, এবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মতো এই শহরে নতুন আমরা দেখতে পারবো যে
আমাদের এই কোর্টে ঢুকতে গেলে যেমন তার আধার কার্ড, আই কার্ড, পরিচয়পত্র, কোন উকিলের কাছে যাচ্ছেন, কোন উকিলের কাছে কনসাল্ট করতে যাচ্ছেন, সেটাকে লিপিবদ্ধ করে সেই উকিলের অনুমতি নিয়ে সে কোর্টে ঢুকতে পারবে। তাছাড়া এই যে একজন আসলো তার সঙ্গে 100 জন ঢুকে গেল, এরম হবে না। এবং তাদের নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে বিচারক যাতে নিরপেক্ষভাবে বিচার করতে পারে, পশ্চিমবঙ্গ সরকার এবং মহামান্য হাইকোর্টের এটাই ইচ্ছা। সেই ইচ্ছাকে আমরা বার কাউন্সিল যারা আছেন, লয়ার্স অ্যাসোসিয়েশন আছেন, আমাদের বিচারকরা আছেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48 কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।